হ্যালো দর্শক বন্ধুরা, রূপাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের শিম বাটা বা শিমের ভর্তার রেসিপি নিয়ে। গরম ভাতের প্রথম পাতে এই শিমের ভর্তা সার্ভ করা হলে মাছ মাংস ভুলে পুরো ভাতটাই আপনি এই ভর্তা দিয়ে খেয়ে ফেলবেন। এতটাই টেস্টি হয় খেতে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। শিমের ভর্তা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে শিম নিয়ে নিয়েছি। আমি এখানে 300 গ্রাম শিম নিয়ে নিয়েছি। তারপর এভাবে সিমের দুই পাশের সুতোর মতন অংশ কেটে বাদ দিয়ে ফেলে দিতে হবে। তারপর মাঝ বরাবর কেটে একটু ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। সব সিমগুলোকেই আমি এইভাবে কেটে নিচ্ছি। এখন সিমগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটা সিদ্ধ করার পালা। গ্যাসে একটা প্যান বসিয়ে সিমগুলো দিয়ে দিয়েছি। তাতে দিয়ে দেব হাফ চামচ লবণ আর পর্যাপ্ত পরিমাণে জল। জলটা বুঝে দিতে হবে যাতে সিমগুলো সিদ্ধ হয়ে যায় এবং জলটা না থেকে যায়। তারপর খুব ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট আমাদের শিমটাকে সিদ্ধ করে নিতে হবে। 5 মিনিট পর দেখুন শিমটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে এবং জলটাও টেনে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে শিমগুলোকে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দেবো ধনেপাতা আর 4টে কাঁচা লঙ্কা। অবশ্যই লঙ্কাটা নিজেদের স্বাদ মতনই ব্যবহার করবেন। শিমটা অবশ্যই ঠান্ডা করে তারপর আমাদের পেস্ট করে নিতে হবে। আমার দেখুন এখানে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এখন এটা রান্না করে নেব। গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে নিয়েছি। তারপর এতে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে একটু বেশ নাড়াচাড়া করে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। দেখুন লঙ্কা দুটো আমি একটু লালচে কালার ধরিয়ে ভেজে নিয়েছি। এখন এটা তুলে রাখছি। তারপর ওই একই কড়াইতে আমি দিয়ে দেবো পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বেরেস্তার মতো করে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটাকেও তুলে নেব। সব পেঁয়াজগুলোকেই আমি তুলে নিচ্ছি। রান্নাটা যদি সর্ষের তেল করা হয় তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো হয়। তারপর যেটুকু তেল ছিল তাতেই আমি রান্না করার জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে দিয়ে খুব ভালোভাবে তেলের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 6 থেকে 7 কোয়া রসুন একটু থেঁতো করে দিয়ে দিয়েছি। এই রান্নাটা করার জন্য রসুন বাটা কিংবা কুচিয়ে দেওয়ার থেকে থেঁতো করে দিলে এর ফ্লেভারটা অনেক গুণ ভালো হয় এবং এর স্বাদটাও অনেক গুণ বেড়ে যায়। খুব ভালোভাবে একটু মিশিয়ে লালচে রং করে রসুনটা ভাজার পর আমি এখানে বেটে রাখা শিমগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমাদের মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা করার জন্য কিন্তু শিমটাকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যাতে নিচেই না লেগে যায়। নিচে লেগে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তারপরে দিয়ে দেবো সামান্য একটু নুন। নুনটা অবশ্যই বুঝে দেবেন, যেহেতু শিম সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। তারপরে কিছুটা বেরেস্তা দিয়ে দিয়েছি এবং একটা ভাজা লঙ্কা হাত দিয়ে গুঁড়িয়ে আমি এখানে দিয়ে দেব। তারপর সব কিছু খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। আগেই বলেছি অনবরত নাড়াচাড়া করে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে। যখনই দেখবেন এভাবে শিমের ভর্তাটা শুকিয়ে এসেছে তখনই বুঝতে হবে এটা আমাদের একদম রেডি হয়ে গেছে। আমার কিন্তু এখন এটা রেডি হয়ে গেছে। এখন সার্ভ করে নেওয়ার পালা। উপর থেকে কিছুটা পরিমাণ বেরেস্তা এবং সর্ষের তেল এভাবে ছড়িয়ে নিয়ে আমি এটা সার্ভ করে নিয়েছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে এবং সহজও লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। ধন্যবাদ সবাইকে।